হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। এখন আমি সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো সকালে আজকে চিকেন স্যান্ডউইচ বানাবো। এখানে চিকেনটাকে আগে বয়েল করে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। সেটা ছোট ছোট পিস করে তার মধ্যে একটু ক্যাপসিকাম কুচি, একটু টমেটো, একটু পেঁয়াজ কুচি, একটু গাজর দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে একটু অরিগ্যানো নিয়ে নিলাম, আর নিয়ে নেব একটু সামান্য পরিমাণে মেয়োনিজ, মানে একদম সামান্য পরিমাণে, না দিলে নয় সেরকম। তো এই সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে নেব মেয়োনিজের সঙ্গে। তো এখানে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। আমি ভালো মতন সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এখানে একটু ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি ছোট সাইজের। এটার মানে সাইডটা আমি একটু কেটে নেব চারিদিকটা। তো এবার ব্রেডের এক সাইডটা আমি একটুখানি অল্প করে বাটার লাগিয়ে নেব। বাটার লাগানো হয়ে গেছে। এবার আমি এখানে স্টাফিংটা স্যান্ডউইচের মধ্যে দিয়ে দিচ্ছি একটার মধ্যে। আর ওইদিকে আমি স্যান্ডউইচের মেকারটা একটু প্রিহিট করতে বসিয়ে দিয়েছি ওইদিকে। যেহেতু স্যান্ডউইচ মেকারটা একটু প্রিহিট করতে হয়, তো দেওয়াটা একটু চাপের হয়ে যায়। হাতের মধ্যে যাতে একটু ছ্যাঁকা না লেগে যায়, খুব সাবধানে দিতে হয়। তো দিয়ে ওপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে এটা আটকে এবার আরেকবার অন করে দেব। আর এইদিকে ওটা হতে থাক, ততক্ষণে আমি ফলটা কেটে নিই, অ্যাপেলটা কেটে নিচ্ছি। এটার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ খোসা খাই না। কারণ খোসার মধ্যে আমি দেখেছি কিছু একটা দেয়, যেটা কিনা ছুরি দিয়ে একটু ঘষলে একটু বেরিয়ে আসে। কিছু একটা যাতে এটা নষ্ট না হয় সেই জন্য বাইরে থেকে কিছু একটা কেমিক্যাল কিছু বোধহয় দেয়। জানি না, আমার একটা ভুলও হতে পারে, তবে আমি খোসা খাই না সেই কারণে। আর এখানে কলাটাকেও আমি কেটে নেব পিস পিস করে। এদিকে আমার স্যান্ডউইচটাও হয়ে গেছে। আগে অর্পণকে দিয়ে দিয়ে কফি দিয়ে, ও ব্ল্যাক কফি খায়, তো জলটা গরম করে নিয়েছি। আর এখানে একটু কফি গুলে নিচ্ছি অল্প করে, বেশি দিলে আবার তেতো হয়ে যাবে, যেহেতু চিনি টিনি একদম কিছু খায় না। তো সেই কারণে ওকে দিয়ে দিই, তারপরে আমারটা নিয়ে আমি ব্রেকফাস্ট করে নেবো একেবারে। ব্রেকফাস্ট করে নিয়ে এখানে রান্নার এদিকে চলে এসেছি। এখানে আজকে একটু স্পেশাল রান্না করব, অর্পণই করবে। মেন কথা, এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজও কেটে নিয়েছি। এখানে আলু নিয়েছি, আর এখানে একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছি। তো বুঝতে পারছেন কি হবে আজকে রান্না? হ্যাঁ, পোলাও আর চিকেন হবে। তো যাই হোক, এখানে আজকে অর্পণকে বললাম চিকেনটা বানাতে, কারণ লাস্ট 2-3বার অর্পণ এতই ভালো করেছে চিকেনটা, মানে আমার থেকেও ভালো করেছে। তো আজকে আমি নিজেই সব কিছু রেডি করে দিয়েছি, কিন্তু আমি ওকে সব আলুটাও নিজে ভেজেছি, কিন্তু প্রসেসটা ওকে তারপরে করাবো। তো এখানে আমি তেলটা গরম করে আলুটা ভালো মতো ভেজে নিচ্ছি। আর আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কিভাবে করে, যাতে পরে আবার যখন আমি করব তখন ওর মতো করতে পারি। আর সত্যি ও লাস্ট 2বার এত ভালো চিকেন করেছে,
আছে। তো আমি আজকে ওকেই বললাম যে তুমি আজকে চিকেনটা করো। প্রথমে একটু না করছিল, তারপরে আমি বললাম যে আমি সব রেডি করে দেবো, তুমি জাস্ট করো, আমি দেখে নিই। তো যাই হোক, এখানে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নিয়ে নিলাম। এই তেলের মধ্যে এবার তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে তারপরে এর মধ্যে স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর ওইদিকে অর্পণ খুন্তি নাড়ছে, আমি দেখছি ও কীভাবে রান্নাটা করছে। স্লাইস করা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। স্লাইস করা পেঁয়াজটাকে এরপর একটু ভালো মতন ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব, যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। মানে স্লাইসের সঙ্গে তেলের সঙ্গে ভালো মতো মানে পেস্টটাকে আর কি মিশিয়ে নেব। এরপর এখানে একে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, যেমন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি এখন হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু ট্রিক্স, এটার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কতটা পরিমাণে দিতে হবে সেটা অর্পণের থেকে জেনে নিলাম। আর ঝাল লঙ্কার গুঁড়ো আর টমেটো কেচাপ এখানে দিয়ে দিচ্ছি। টমেটো দিই না চিকেনে, আপনারা অনেকেই জানেন। আমি বেশিরভাগ সময় চিকেনে টমেটো সসই দিয়ে থাকি, যাতে কালারটা ভালো হয় সেই কারণে। তো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে কিন্তু এখন হলুদ দেওয়া যাবে না, যেটা অর্পণ আমাকে বললো। মানে আমি তো সঙ্গে সঙ্গেই দিই, সব মশলা একসঙ্গে দিই, কিন্তু অর্পণ বললো এখন হলুদ দেওয়া যাবে না কালারটা ঠিক মতো আনানোর জন্য। তো আমি বললাম ঠিক আছে, দেখি কখন দেয় আর কি হলুদটা। তো এখন সব কিছু মশলার সঙ্গে ওই আদা রসুন পেঁয়াজটা ভালো মতন এখানে কষিয়ে নেওয়া হচ্ছে। আর কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে, একদম লাল লাল কালার হয়েছে। মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। এবার চিকেনটাকে ভালো মতন মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে কষিয়ে করতে হবে। মানে 60% টু 65% একদম কুক করতে হবে, এরকম কষিয়ে। এখনও এই পজিশনে রয়েছে, এটা কিন্তু এক ফোঁটাও জল দেওয়া হয়নি, জাস্ট লো ফ্লেমে। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা মানে অনেকটা ছেড়ে গেছে, মানে 60%-এর বেশি এটা হয়ে গেছে রান্না। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো ওটা ঢেকে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পোলাওটা বানিয়ে নেব। তো এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এখন 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো একটুখানি ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা গন্ধ এসছে। তো এটা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি গোবিন্দভোগ চাল, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে এখন আমি এই চালটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে একটু শক্ত হয়ে যায়, ততটা পরিমাণে এটা ভাজবো আমি। এর মধ্যে এখন আমি আদা দিয়ে দিলাম একটু, আর হলুদ দিয়ে দিলাম। কোনো কালার দেব না, সম্পূর্ণটা হলুদ দিয়েই করব। আর একটু জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আরও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব, মানে আর কি ভেজে নেব মশলাগুলোর সঙ্গে। তো
চালটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু বেশিই দিলাম, যেহেতু পোলাওটা মিষ্টি ভালো লাগে খেতে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে, এটা মনে হচ্ছে একটু আজকে জায়গাটা ছোট হয়ে গেছে করার জন্য, কারণ চালটা অনেকটাই না হয়ে গেছে, আর হচ্ছে চালটা একটু বাড়বে, তো সেই কারণে একটু ছোট হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। জলটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, তো ঢেকে দেবো এটাকে। আর হচ্ছে এখন আমি জলটা দিয়ে এর মধ্যে আমি একটুখানি হচ্ছে গোলাপ জল দিয়ে দেব, আর একটু ঘি দিয়ে তারপরে ঢেকে দেব। গোলাপ জলটা দিয়ে দিলাম, আর 1 চামচ আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে একদম লো ফ্লেমে এটাকে হতে দেব। তো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর চিকেনটা বেশ লাল কালার। অর্পণ কিন্তু দারুণ চিকেন রান্না করেছে, আর খেতে মানে অসাধারণ হয়েছিল এই চিকেনটা। পোলাও দিয়ে, মিষ্টি মিষ্টি পোলাও আর একটুখানি ঝাল ঝাল চিকেন, দারুণ লাগছিল খেতে। আর হচ্ছে এদিকে আমার পোলাওও হয়ে গেছে। পোলাওটা আমি বানিয়েছি, তো দেখতেই পেয়েছিলেন পোলাওটা আমি বানিয়েছি, একদম গরম গরম পোলাও, পুরো একদম মাপে মাপে হয়েছে, একটু বেশিই হয়েছে, যাই হোক। তো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। এখানে পোলাও, চিকেন, আর বলেছিলাম বেগুনি করব, পোলাও করলে করি, কিন্তু বলল করতে হবে না। আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি, আর বাবির জন্য এটা বাবির প্লেট। তো চলুন খাওয়া যাক। আর এখানে এই ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। পরে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।